রেড রোডে নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল বিজেপি সরকার এসে। তারপর সেই রেড রোডে 7 দিনের জন্যই যোগার জন্য রাস্তা বন্ধ থাকবে। রেড রোড ব্যস্ত রোড, যেখানে হচ্ছে নামাজ পড়া যাবে না 8 ঘন্টার জন্য, কিন্তু সেই রেড রোডে 7 দিনের জন্য নামাজ পড়া বন্ধ থাকবে। এই নিয়ে দিলীপ ঘোষ বলেছিল যারা নামাজ পড়তে যায় তারা পাকিস্তান বা বাংলাদেশ চলে যাক, এবং তার উত্তরে শতরূপ ঘোষ পুরো ধুয়ে দিয়েছে। কারণ আইনটা সবার জন্য, কারোর এখানে বাবার জমিদারি চলে না। কি বলেছে শতরূপ ঘোষ একটু ভালো করে শুনে নিন। যোগাসন করুক নেপালে গিয়ে, অসুবিধা কি আছে? যে দেখুন, এগুলো তো ক্ষমতার ভাষা, আস্ফালনের ভাষা। এরা পরিষ্কার আমরা জিতেছি, সুতরাং রাস্তায় নামাজ পড়া বন্ধ করব। ওই রাস্তাতেই যেখানে আধ ঘন্টা নামাজ পড়া হতো, সেই রাস্তায় 8 ঘন্টার বদলে 7 দিন আমি রাস্তা বন্ধ রেখে ওখানে আমি যোগাসনের নামে ডিগবাজি খাবো, গড়াগড়ি খাবো। এটা ক্ষমতার ভাষা। ও দেখিয়ে ভাই, আমরা ভোটে জিতেছি, আমাদের ক্ষমতা আছে। আমরা বরাবর বলেছিলাম যে বিজেপি যে বলছে এরা রাস্তা বন্ধ আটকাতে চায়, এরা রাস্তা বন্ধ আটকাতে চায় না, এরা সংখ্যালঘু মানুষের ধর্ম পালন আটকাতে চায়। এটা ওদের রাজনীতি। ঠিক আছে, জিতেছে, সে রাজনীতি করার সুযোগ পেয়েছে, রাজনীতি করছে। কিন্তু বাংলার মানুষও এগুলো দেখছেন। দেখুন, কিছু মানুষ নিশ্চয়ই বিজেপিকে এইটা ভেবে ভোট দিয়েছেন যে বিজেপি জিতলে মুসলমানরা খুব জব্দ হবে। কিন্তু কিছু মানুষ কিন্তু এইটা ভেবে ভোট দিয়েছেন, যখন বিজেপি বলেছে যে আমাদের কাছে কোনো ধর্মটা এখানে গুরুত্বপূর্ণ নয়, আমরা রাস্তা বন্ধ করে কোনো কাজ করাকে আমরা প্রতিহত করতে চাই, কিছু মানুষ সেটাকেও বিশ্বাস করেছেন। সুতরাং সেই মানুষেরা, তাদের এখন মোহভঙ্গ হচ্ছে। তারা দেখছেন যে বিজেপি যেটা বলেছিল সেটা আসল উদ্দেশ্য ছিল না। যে বিজেপিকে আমরা বরাবর চিনে আসছি বাবরি ধ্বংসের সময় থেকে, বিজেপি সেই বিজেপিই আছে, সেটা সাধারণ মানুষ দেখছেন। পরের ভোটে সাধারণ মানুষ হিসাব করবেন, বুঝিয়ে দেবেন। ভালো হয়, ভোটে জেতার আগে পর্যন্ত অনেকের অনেক কথা সে বলে বেরিয়ে যেতে পারে, কিন্তু ভোটে জেতার পরে দেখা যায় যে তার মুখের কথা কোনটা, তার মনের ইচ্ছে কোনটা, তার কথা এবং কাজ যে আলাদা হয়ে যাচ্ছে। এরপরে এতদিন বিজেপির কথার ভিত্তিতে মানুষ ভোট দিয়েছেন, এরপরে কাজের ভিত্তিতে ভোট দেবেন, তখন দেখা যাবে। আইন হলে সবার জন্য হবে, শুধুমাত্র যে ক্ষমতা থাকবে সে তার আইন চালাবে তা বললে তো হয় না। আইন সবার জন্য। আর ভারতের সংবিধান একে নিরপেক্ষ বলে। সংবিধানে লেখা আছে আমি হিন্দুস্তান বলবো, এটা হয় না, এটা হয় না, আইন বলে না। যখন তৃণমূল সরকার মুসলিমদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, তখন কিন্তু আমি তৃণমূল সরকারকে যেমন সাপোর্ট করিনি, ঠিক তেমনি এরকম হিন্দুদের আমি রোডের নামাজ পড়া বন্ধ করেছি, রোড হচ্ছে ব্যস্ত রোড বলে মেনে নিয়েছি। আমি নামাজ পড়তে দেয়নি, তাতেও আমি বলেছি যে ঠিক আছে, এই তপ্ত রোদের মধ্যে কেন রোডের মধ্যে নামাজ পড়াবে, মাঠের মধ্যে করেছে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। ঠিক তেমনি আমি 8 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য রেড রোড বন্ধ থাকবে বলে আমি যেটা বন্ধ করে দেবো, ঠিক তেমনি সেই রেড রোডে 7 দিন ধরে আমি কিনা বন্ধ করে রেখে দেবো। কারণ আমার হচ্ছে যোগী মোদী সরকার আসবে বলে। কেন মাঠ নেই, ব্রিগেডের মাঠ নেই? তাই বলি আইন সবার জন্যই, জনগণ কিন্তু সব কিছু মানবে না। জনগণ ক্ষমতা এনেছে ভালো কর্মসংস্থান, চাকরি চুরি যাতে না হয়, যাতে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পায়, যাতে রাজ্যের উন্নতি হয়, শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়, স্বাস্থ্যের উন্নতি হয়। সেসব না করে যদি শুধু ধর্মের দোহাই দিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে কোণঠাসা করবো আর নিজেদেরকে ফেমাস বলে মনে করব, আবার হিন্দু বলবো, কিন্তু যখন হিন্দু আকারটা চোখের জল ফেলবে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো না, সেটা তো মানা যায় না। আমি হিন্দু বলছি, যখন হিন্দু গরু ব্যবসায়ীরা চোখের জল নাকের জল করছে, তখন আমি কিন্তু হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি না। সেটা কি মানা যায়? সেটা মানা যায় না। বুঝতে পারলেন কি বললাম? তাই আইন সবার জন্য, মানতে হলে সবাইকে মানতে হবে, যেই ক্ষমতায় থাকুক। আমার নীতি বলে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।